এই মাই আমার আসল পরিচয় যায় না, সত্যটা যায় না, আমার বিয়ে করবো, হ্যারে আমি বিয়ে করবো, নাইলে আমি গেলাম, আল্লাহ হাফেজ। আর যদি দেখছি তোকে এদিকে তাহলে এরপর থেকে লাঠি না সোজা বডি নিয়ে বাইরে মু। প্রত্যেকদিন বাড়ির সামনে এই সামনাগুলা আটটা দেয়, সিগারেট খাই, সিলে গান গায়। আব্বাসে কতবার মানা করছে, মানা তো শুনি না, এখন আরো বেশি করে এলাকে চিন্তা করছি আনতে সোজা আঙুলে যেহেতু ঘি ওঠে না, আঙুলে ব্যাকা করবো, এলাকে লাঠি নিয়ে আনাচ্ছি। আর ধরেন না, আপনারা ধন্যবাদ, আপনারও ছেলে আজকে একজনটা তো মারতে পারছি, হটটা নিষ্পিস করতেছিল, ঠান্ডা লাগতেছে। আসি ধরে ধরো, আমি কেমনে থাকবো, আমার ফোন দিস, তোমার তারা দুধটা খান। আপনি আমার কাছে আসবেন না তো, খাবো না। আপনি দুধের গ্লাসটা এনে রাখেন, রাখে একটু দূরে যেয়ে দাঁড়ান। দেখো আমি বুঝতেছি বিয়ের সাথে একটা অনেক বড় ব্যাপার, তুমি পারছো তোমার বাবা দিয়ে প্লিজ আপনি আমার ধরেন না তো, আপনারা কইছি একটু দূরে যেয়ে দাঁড়াইতে। আমার যত স্বপ্ন আশা ভরসা সব আপনি এক নিমিষে শেষ করে দিলেন। আমি আমি কি করলাম? আপনি কি করলেন মানে? নিজের বিয়ার ব্যাপারে বোঝার বয়স হওয়ার পর থেকে আমার খালি একটা স্বপ্নই আসছিল, আমার স্বপ্নের পুরুষ সারে দেখলে আমার হার্টে কম্পন শুরু হইব, যার সাথে আমার শাহরুখ খান আর কাজলের মতন প্রেমের সম্পর্ক হইব। আর আমার আব্বা আমাদের দুজনের সম্পর্কের মাঝে দেয়াল হইয়া দাঁড়াইব, সেই দেয়াল ভাঙ্গা আমার স্বপ্নের পুরুষ আমার দিলওয়ালে দিলহানিয়া বেজায়েঙ্গের মতো সিনাইয়া নিয়ে আসবো। প্লিজ আপনি হাসবেন না তো, আমি কিন্তু সিরিয়াসলি কইতেছি, আপনারা আমার দুই চোখে সহ্য হইতেছে না, মনটা চাইতেছে নিজের গলায় নিজের ছুরি মাইরা এখনই মইরা চাই। আচ্ছা আজকে তো আমাকে বাসর রাইট, এখন বাসর ঘর থেকে যদি বাইরের মানুষজন শব্দ শুনেছে বউ কানতাছে, নতুন বউ কানতাছে, এটা কেমন লাগবো, কি করবো মানুষে? কান্নাটা থামা, আল্লাহর রাস্তায় কান্নাটা থাম। আমি জানি আপনার সাথে যেহেতু আমার বিয়ে হয়ে গেছে, এখন সারা জীবন আপনারা আমার স্বামী মাইনা থাকতে হইব, কিন্তু আমার একটা শর্ত আছে, আপনারা দেখা যতদিন পর্যন্ত আমার হার্টে কম্পন না হইব, যতদিন পর্যন্ত আমি আপনার প্রেমে না বলবো, ততদিন পর্যন্ত আপনি আমার কাছে আসতে পারবেন, আমার ছুঁইতেও পারবেন না। এটা কি ধরনের কথা? কি ধরনের কথা মানে? চেনা নাই জানা নাই একটা পুরুষকে আমি হুট করে জড়াই ধরতে পারবো? ঠিক আছে তাইলে আর কি, কথা তো শেষ। তাহলে কি আমার রুম দিয়ে বাইরে যাবো? রুম থেকে বাইরে হবেন কেন? আমি খাটে ঘুমাবো আর আপনি নিচে ঘুমান। আচ্ছা আপনি তো মুরব্বী মানুষ। মুরব্বী? তোমার সাথে বড় হইতে পারি কিন্তু মুরব্বী না। আচ্ছা যাই হোক, আপনি তো খাটে ঘুমান, আপনি যেহেতু বড় আমি নিচে ঘুমাবো। ঢাকা তো ফর্মালিটিজের দরকার নাই। কি ব্যাপার, বই আছো কেন? বইয়ে পড়ো। আপনি আগে ঘুমান, এরপর আমি ঘুমাবো। আমি আমার মতো ঘুমাইতেছি, তুমি তোমার মতো ঘুমাও। আমি আগে ঘুমাই, এরপর আপনি আমারে। কি না কিছু না, আপনি ঘুমান। আপনি ঘুমাইছেন কিনা এটা নিশ্চিত, এরপর আমি ঘুমাবো। আচ্ছা আপনি নাক ডাকেন? নাক? নিজের নাক ডাকনের আওয়াজ তো কোনো শুনি নেই, তাই আমার রুমমেটরা কইছিল আমি নাকি ডাকি, ওরা নিশ্চিত করছে। আপনি কি ঘুমাইতেছেন? ঘুমাইলে মানে শব্দ করে কেন? আমি না কোনোভাবে ঘুমাইতে পারতেছি না, অনেক চেষ্টা করছি কিন্তু ঘুমাইতেছেই না। আপনি না ঘুমাইলে তখন আমারও সারা সজাগ থাকতে হইব। আসলে জীবনের প্রথম বাসর রাত তো, তাই হয়। এই তোমারও তো প্রথম বাসর রাত। আচ্ছা আমরা কি পারি না
আমাকে ওই রাইডটারে আমরা স্মৃতির পাতায় ধরে রাখি। চলো না, আমরা দুইজন মিলে আজকে সারা রাত গল্প করি। করা যায়, তাছাড়া এমনিও তো আমরা নিজেদের ব্যাপারে তেমন কিছু জানি না। এটা কিন্তু ভালো বুদ্ধি। আমরা নিজেরা নিজেকে সম্পর্কে যদি জানতে পারি তাহলে তো ভালোই হয়। এটা কি? ইন্ডিকেটর চিনতে পারতেছেন না? চিনতে তো পারতেছি, কিন্তু এটা তুমি পাইলা কই? পার্সে করে লই আইছিলাম বাইক থেকে। হায় হায়, কেন? মাঝরাতে সেক্টের জন্য। তখন কি গল্প করবো নাকি করবো না? আর করলো কেমনে, খাড়াই করবো নাকি কোনাটায় বই, খাটের কোনায়? ঠিক আছে বল, কিন্তু ওই কোনটাই বলবেন, আলাদা হয়ে গেল। বলেন কি বলবো। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ও পিন কমেন্টে পুরো নাটকটির লিংক দেওয়া আছে।